لله حمدا شاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانية إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله প্রথমেই শুকরিয়া আদায় করছি আমার রবের, যিনি আমাকে সফলতা দান করেছেন। অতঃপর কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি, যারা সবসময় আমাকে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছেন। আকাশের তারা যেমন অগণিত, তেমনি আমাদের স্বপ্নগুলোও অসীম। সেই স্বপ্ন পূরণের পথে কখনো আমরা হোঁচট খাই, কখনো উঠে দাঁড়াই। আমার এই স্বপ্ন পূরণের পথে অনেক অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট, অনেক কিছুকে উপেক্ষা করে আজকের এখানে দাঁড়াতে হয়েছে। আল্লাহর নিকট অশেষ আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সফলতা দান করার তৌফিক দিয়েছেন। আজকে আপনাদের সাথে সেই সফলতার কিছু গল্পটা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই সফলতার গল্পটা এতটাও সহজ ছিল না। শুরুতে হাতের লেখাটা খারাপ ছিল, হয়তো নিজের মনোবলটা অতটাও ভালো ছিল না, নিজের প্রতি সেই বিশ্বাসটা ছিল না। কিন্তু তবুও একটা জিনিস আমি কখনো হারাইনি, সেটা হচ্ছে রবের প্রতি বিশ্বাস এবং ভরসা। আমি সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতাম। আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ কখনো আমাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। প্রতিদিন প্রায় 9 থেকে 10 ঘন্টা আমাকে পড়তে হতো। অনেক সময় দেখা যেত সারা রাত জেগে পড়ছি, অথচ মনেই নেই কোন দিক দিয়ে আমার সময়টা ফুরিয়ে যাচ্ছে, সেদিকে আমার খেয়ালই নেই। অনেক সময় দেখা যেত যে সবাই গভীর রাতে ঘুমে, কিন্তু আমি আমার ঘুমটা ছেড়ে তাহাজ্জুদের জন্য উঠে দাঁড়াতাম, রবের কাছে সাহায্য চাইতাম। কারণ আমি জানি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পথটা কঠিন, এটা অসম্ভব প্রায়, কিন্তু তবুও আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না, এবং আমার আল্লাহর কাছে আমি সবসময় সাহায্য চাইতাম। এই পথগুলোতে কোরআনের কিছু আয়াত আমাকে খুব বেশি অনুপ্রাণিত করত। তার মধ্যে একটা আয়াত ছিল যেখানে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এই আয়াত আমাকে বলেছিল যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে রবের প্রতি, তবে ভয় নেই, আল্লাহ অবশ্যই তোমাকে সফলতা দান করবেন। আল্লাহর দয়া, মায়া এবং অনুগ্রহকে আমি সবচেয়ে বেশি উপলব্ধি করেছিলাম যখন দাখিল পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। স্বাভাবিকভাবেই বাংলা দ্বিতীয় পত্র একটু কঠিন, সেদিক থেকে এমসিকিউগুলো একটু কঠিন ছিল। তো এমসিকিউ পত্র পাওয়ার পর যখন এমসিকিউগুলোর দিকে তাকালাম, দেখলাম 30টা এমসিকিউর মধ্যে প্রায় 11টা এমসিকিউ সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত। বাকি 19টা এমসিকিউর ক্ষেত্রে আমার কম বেশি ডাউট আছে। তো নিজেকে তখন খুব বেশি অসহায় লাগছিল। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ মনে পড়লো কোরআনের একটি আয়াতের কথা, যেখানে আল্লাহ বলছেন যে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, যখন আপনার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি বলুন আমি তো নিকটেই রয়েছি, আর যখন তারা আমাকে ডাকে আমি অবশ্যই তাদের ডাকে সাড়া দিই। এই আয়াতটা আমাকে অদৃশ্য এক শক্তি দান করেছিল। বলে বিসমিল্লাহ বলে দুরূদ পাঠ করার মধ্য দিয়ে আমি আমার এমসিকিউ লাগানোর কাজটা শেষ করি। বাড়ি ফেরার পর যখন আনসার শিটগুলো পাবলিশ করা হলো, তখন আমি আমার আনসারগুলো মিলিয়ে দেখলাম। আল্লাহে, সেদিন অবাক হয়েছিলাম, কারণ 30টা এমসিকিউর মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 28টা এমসিকিউ সেদিন আমার হয়েছিল, যেটা আমার জন্য একেবারেই অবিশ্বাস্য। কারণ 30টা এমসিকিউর মধ্যে 28টা হয়ে যাওয়া, তার উপর আবার বাংলা দ্বিতীয় পত্রে, এটা একেবারে অবিশ্বাস্য ছিল আমার জন্য। সেদিন শুকরিয়ার অস্ত্র গড়িয়ে পড়েছিল হাজার ফোঁটা, রবের প্রতি অনেক কৃতজ্ঞতা আদায় করেছিলাম সেদিন। যেহেতু আমি এই পথগুলো অতিক্রম করে এসেছি, সেহেতু আমার ভাই বোনদের ক্ষেত্রে আমার কিছু পরামর্শ থাকবে, যেগুলো অনুসরণের মধ্য দিয়ে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে আরও ভালো কিছু করবেন, আরও ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। প্রথমত আপনাদের বলতে চাইব যে নিয়মিত পড়াশোনার যে ব্যাপারটা, পড়াশোনাটাকে নিয়মিত করবেন। একদিন 10 ঘন্টা করে বাকি এক সপ্তাহ পড়লাম না, এই পড়ার চেয়ে ভালো আপনি প্রতিদিন 5 ঘন্টা করে পড়েন। এর অনেক বেশি বেনিফিট আছে, যেটা আপনি অ্যাটলিস্ট পরীক্ষার সময় গিয়ে হলেও উপলব্ধি করবেন। আপনারা হয়তো বা অনেকেই মনে করবেন যে আমার দাখিল পরীক্ষা তো আগামী বছর এপ্রিল বা মের দিকে, অনেক সময় আছে। সত্যি বলতে আপনার এই অনেক সময়টা কিন্তু আসলে নাই। কোন দিক দিয়ে সময় বেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। তাই বলছি এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন, পড়াশোনার প্রতি মনোযোগী হন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আপনি অবশ্যই পারবেন। দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া।
ফেসবুকিং, গেমিং, বিশেষ করে ঘোরাফেরা, এই অযথা ঘোরাফেরা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো, আপনারা যত বেশি ঘরে থাকবেন, যত বেশি নিজেকে পর্দায় রাখবেন, তত বেশি সেটা আপনার ইহকাল এবং পরকালের জন্য ভালো হবে। তাই অযথা ঘোরাফেরা না করে এখন থেকেই পড়াশোনায় মন দিন, অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। তৃতীয়ত বলবো, মা বাবার দোয়া নেবেন এবং শিক্ষক শিক্ষিকাদের সম্মান করবেন। মনে রাখবেন, মা বাবাকে কষ্ট দিয়ে, শিক্ষক শিক্ষিকাদেরকে কষ্ট দিয়ে কখনো আপনি জীবনে বড় হতে পারবেন না, না দুনিয়াতে নাই বা আখেরাতে, কোথাও আপনি সফলতা লাভ করতে পারবেন না। সুতরাং মা বাবা এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান প্রদর্শন করুন, তাদের সাথে তাদের সময় দিন, তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের খেদমত করুন, তাদের দোয়া নিন। তাদের দোয়া আপনার সফলতার মাস্টার কি হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। চতুর্থ যে কথাটা বলবো, যে নামাজের ব্যাপারটা, 5 ওয়াক্ত নামাজের সর্বোচ্চ চেষ্টা করবেন, তার সাথে তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন। যখনই মনে করবে আমার দ্বারা আর হচ্ছে না, এই পড়াশোনা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, তখন 2 রাকাত নফল সালাত আদায় করবেন। দেখবেন আপনি অদৃশ্য এক শক্তি অনুভব করছেন, আপনি আবার পড়ার অনুপ্রেরণা পাচ্ছেন, আপনি ভালো কিছু করতে পারবেন তখন। শেষে বলবো যে একটা আমলের কথা, সেটা হচ্ছে দুরুদের আমল। সবসময় দুরুদ পড়ার চেষ্টা করবেন। যখন এই নীরবে বসে আছেন, কোনো কাজ নেই, মোবাইল স্ক্রল করছেন, তখন মোবাইলটা একটু রেখে দুরুদ পাঠ করবেন। এটা খুবই শক্তিশালী এবং এটা আমাদের রবের প্রতি যত দোয়া আছে সেগুলো পূরণের জন্য একটা উসিলা হয়ে দাঁড়ায়। তো সর্বশেষে একটা কথা বলবো, যে রবের প্রতি দৃঢ় বিশ্বাসটা রাখবেন। আজকে যে আমি এখানে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছি, এটা এজন্য নয় যে আমি অনেক পড়াশোনা করছি, এজন্য পড়াশোনা করেছি অবশ্যই, কিন্তু সব কিছুর মধ্যে আমার রবের প্রতি আমার তাওয়াক্কুলটা ছিল, আমার রবের প্রতি আমার বিশ্বাস ছিল যে আমার আল্লাহ আমাকে নিরাশ করবে। সবসময় আপনি আপনার চারপাশের মানুষদের দ্বারা সাপোর্ট পাবেন, সবাই আপনাকে অনুপ্রাণিত করবে, এমনটা হবে না। অনেকেই দেখবেন অনেক কিছু বলতেছে, অনেক বলবে যে এর হাতের লেখা খারাপ, এই তো ভালো স্টুডেন্ট না, এর দ্বারা হবে না। এমনকি আমি নিজেও শুনেছি এগুলো, অনেক কষ্ট লেগেছে, তবু তারপরও আমি রবের প্রতি বিশ্বাস রেখেছিলাম, কারণ অনেকগুলা মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমার পরিবার, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, তাদের সম্মানের দিকে